সালামু আলাইকুম, ঈদ মুবারক। যেসব বন্ধুরা, কি অবস্থা? ওপ্পো A3X, যদি ওপ্পো A3X বা যে কোনো মডেলে যদি আপনি লাইট আইসি, তারপরে বুস্ট কয়েল এবং ডায়োড এগুলা চেঞ্জ করার পরেও যদি সবগুলা সিগন্যাল এবং ভোল্টেজ থাকার পরেও আপনার লাইট আসে না, তাহলে এখানে একটা কাজ করবেন। আহ, দুইটা ট্রেসিং করবেন। এই দুইটা ট্রেসিং এর মধ্যে যে কোনো একটা ফল্ট আপনি পাবেন। তো দুটোটা ট্রেসিং আমি দেখা দিতেছি। তো আমার কাছে দেখতেছেন এই যে ওপ্পো এই ফোনটা, ওপ্পো A3X। এই ফোনটার সমস্যা হচ্ছে লাইট। সর্বপ্রথম সমস্যা ছিল গ্রাফিক্স আসতো না। সেট ফোন ফোন কিন্তু চালু হইতো, অন হইতো। তো এটা গ্রাফিক্স আসতো না। তো এটা ইমার্জেন্সি আজকে ঈদের পরের দিন ইমার্জেন্সি এই কাজটা আমার করতে হয়েছে। যার কারণে এটা ইমার্জেন্সি এক লোক আনছে ইমার্জেন্সি করার জন্য। তো এটা গ্রাফিক্স এর সমস্যা ছিল। তো গ্রাফিক্স সাইডের আমি সিরিজ ক্যাপাসিটারটা শর্ট পাইছি। সিরিজের যে ক্যাপাসিটারটা -5 ভোল্ট বানায়, ওই ক্যাপাসিটারটা আমি শর্টিং পাইছি। তো ওটা শর্ট, কিন্তু ওই টেকনিশিয়ানে বুঝতে পারে নাই। তো ওইটা শর্ট সারানোর পরে দেখতেছি যে আমার কোনো লাইট গ্রাফিক্স কিছু নাই, কিন্তু সেট অন হয়। তো পরে আমি সিপিইউ রিভলভ করছি, এই যে সিপিইউ রিভলভ করছি, করার পরেও লাইট গ্রাফিক্স কিছু আসে না। তো পরে আমি সিপিইউ রিভলভ করার পরে আমার গ্রাফিক্স আসছে। গ্রাফিক্স আসছে কিন্তু লাইট আসে না। তো এই লাইটিং এর জন্য আমি লাইট আইসি, ডায়োড, বুস্ট কয়েল, যতগুলা সম্ভাবনার পথ ছিল সবগুলাই চেঞ্জ করছি এবং দেখছি। তো আমার এখানে আমি যদি দেখাই কম্পিউটার স্ক্রিনে, এই যে আমি যদি এখানে আপনাদেরকে ডায়াগ্রামে একটু দেখাই, এখানে হার্ডওয়্যার সলিউশনে এটা হচ্ছে অ্যানোড লাইন, এটা ক্যাথোড, আর এটা পিডব্লিউএম। তো এখানেও কিন্তু জিআর আছে এবং প্লাস ভোল্টেজ আসে। এই যে আমি যদি আপনাদেরকে এটা 5 নাম্বার, এই যে এটা অ্যানোড লাইন হচ্ছে 5 নাম্বার, আর এটা হচ্ছে 8 নাম্বারের পিডব্লিউএম। আমি যদি একটু ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই, একটু সুন্দর করে জুম জিনিস, তো দেখেন। তো এটা হচ্ছে, এই আমি ব্যাটারি লাগাইছি, এই ব্যাটারি, এই অ্যানোড লাইন, এই দেখেন অ্যানোড লাইনে 5 নাম্বারে। এটা হচ্ছে ক্যাথোড, 1 2 3, তিন হচ্ছে তিন তিন, তাই ক্যাথোড, এটা হচ্ছে ক্যাথোড। তো 4 নাম্বার 5 নাম্বার, এই দেখেন 5 নাম্বারে আমার এই যে মিটারে আমি যদি দেখাই, দেখেন ভোল্টেজ আসতেছে, তার মানে লাইনটা ওকে। তো আমার এখানে পিডব্লিউএম এও কিন্তু পিডব্লিউএম হচ্ছে 8 নাম্বারে। তো এখানে জিআরও আছে, ভোল্টেজও আছে। তো দেখেন কাজটা কি করলাম, এখানে আমি একটা জাম্পার করলাম যেটা 8 নাম্বারে, যেটা হচ্ছে এখানে 8 নাম্বার পিনে একটা জাম্পার করলাম ডিসপ্লের মধ্যে, সেটা হচ্ছে এটা। তো এখানে বিষয়টা এদিকে, এখানে পিডব্লিউএম এও ভোল্টেজ আসে কানেক্টরে, এবং অ্যানোডেও ভোল্টেজ আসে কানেক্টরে। জিআর এবং প্লাস ভোল্টেজ পিডব্লিউএম এও ভোল্টেজ আসে, এবং অ্যানোড লাইনেও ভোল্টেজ আসে। তো তারপরে আমার লাইট গ্রাফিক্স আসে না, কিন্তু এটা আমি অন্য একটা ডিসপ্লে দিয়েও চেক করছি, এরপরেও আসে না। কিন্তু এখানে কানেক্টরে ভোল্টেজ আসে। মূলত আমার ফলটা হচ্ছে কানেক্টরে। কানেক্টর থেকে যখন এখানে আসে, যখন আমি ডিসপ্লে কানেক্ট করি, তখন লোড পড়ার পরে আমার ওই যে মেন ভোল্টেজ গুলা ছাড়িয়ে দেয়, যেমন পিডব্লিউএমও কাজ করে না, এবং ওই যে অ্যানোড লাইনেও ভোল্টেজ আসে না। তো আমি দুইটা জাম্পার করছি, এদিকে দেখাই কোথায় জাম্পার করবেন। তো যদি আপনাদের এই এরকম সবকিছু করার পরেও যদি এরকম আপনাদের লাইট না আসে, তো দেখেন আমি এখানে দুইটা জাম্পার নিছি। তো আমার এই জাম্পারটা হচ্ছে, যেটা হচ্ছে পিডব্লিউএম এর সিএবিসি লাইন, এইটা থেকে আমি ডাইরেক্ট ডিসপ্লে কানেক্টরের মধ্যে জাম্পার করে দিয়েছি, দেখেন ডিসপ্লে কানেক্টরে জাম্পার করে দিয়েছি। আর এখান থেকে অ্যানোডের যে ভোল্টেজটা, এটা ডাইরেক্ট আমি ডিসপ্লের ভিতর দিয়া সরি ব্যাটারির ভিতর দিয়ে নিই। এই দেখেন আমি ডিসপ্লের মধ্যে এই জাম্পারটা করছি। আমি যদি ডিসপ্লেকে একটু খুলে দেখাই, তো দেখেন, এই দেখেন, তো আমি এই জাম্পারটা এখানে করছি। এই যে এখানে আমি একটু ক্লিয়ার করে দেখাই, এই দেখেন। তো এই জাম্পারটা আমি এখানে করলাম, এই যে এই জাম্পারটা আমি এখানে করলাম, এই যে এই জাম্পার। তো এই যে দেখা যায়। তো এখানে এই জাম্পারটা আমি করে দিছি অ্যানোড লাইনের, আর যেটা পিডব্লিউএম সেটা ডিসপ্লে কানেক্টরে করে দিছি, সেটা হচ্ছে এটা, এই যে এই দেখেন, সরি এটা ছুটে গেছে। তো এখানে বিষয়টা হচ্ছে, এখানে এই যে এই জাম্পারটা এখানে 11 নাম্বারে, যেটা এখন ছেড়ে গেছে, এই যে 8 নাম্বারে। তো 8 নাম্বারে এই জাম্পারটা আমি করে দিছি। তো এদিকে যদি আপনাদের এরকম কোনো ফল্ট আসে যে লাইট গ্রাফিক সবকিছুই চেঞ্জ করছেন, সরি লাইট আইসি এবং বুস্ট কয়েল বা সবগুলাই চেক করছেন, ভোল্টেজও ঠিকঠাক আছে, ইয়াও আছে, তারপরেও লাইট আসে না, তো আপনারা এই অ্যাপ্লাইটা করতে পারেন বা এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের অবশ্যই সমস্যার সমাধান হবে। তো এই দেখেন আমার অলরেডি লাইটিং এবং গ্রাফিক্স দোনোটাই ওকে। তো এটার বিষয়টা হচ্ছে এই
ফোনটা আমাকে ইমার্জেন্সি ঠিক করতে হয়েছে, এটা টেকনিশিয়ানের যেটা ইমার্জেন্সি করা লাগছে, এই জন্য ভিডিও বানাইলাম। তো ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।